ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 19শে জানুয়ারি দুপুর 2টা। ওকে, আমি লাইভ সাপোর্ট শুরু করছি। আচ্ছা, আমাকে প্রথমত প্রশ্ন করেছেন রাজীব ফ্রম মালয়েশিয়া। স্যার প্লিজ চেক মাই ফাইবার ক্লাসিফাইড গিগ। ঠিক আছে, আমি সিরিয়ালি সবাইকে আমি সাপোর্ট দেবো। ঠিক আছে, সবাই ধৈর্য সহকারে বসুন। আচ্ছা, প্রথমত আসেন মালয়েশিয়া থেকে রাজীব। আরিফের খুব জরুরি কিছু মনে হচ্ছে। আরিফ, জরুরি কিছু? জি স্যার, আপনি অর্ডার পাইছি স্যার উপরে। একটু জোরে বলুন। স্যার আমি তো একটা অর্ডার পাইছি স্যার উপরে, যে রাজীবের উপরে। বুঝিনি স্যার রাজীবের উপরে স্যার অর্ডার পাইছি স্যার, আমি লিখে রাখছি স্যার। আপনি অর্ডার পেয়েছেন? জি স্যার, ওই যে রাজীবের উপরে। রাজীবের উপরে, আচ্ছা একটু দেখি আমি। আচ্ছা আরিফ, একটা অর্ডার পেয়েছি, বুঝিয়ে দিবেন। ঠিক আছে আরিফ, আমি বুঝিয়ে দেবো, একটু ওয়েট করেন। হ্যাঁ ঠিক আছে। অর্ডারটা কিসের আরিফ, একটু দেখান। স্যার লিড জেনারেশন। একটু দেখান। লিড জেনারেশনের কত ডলারের কাছে এটা? স্যার $34। ঠিক আছে ঠিক আছে, $34 কাজ, জানুয়ারি 19, মানে আজকে পেয়েছেন তাই তো? জি স্যার, এই একটু আগে। একটু আগে, আচ্ছা ঠিক আছে আরিফ, একটু বসেন, আমি বুঝিয়ে দেবো। জি স্যার। একটু বসেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখে নিই। আমার সাথে যুক্ত আছেন কুমিল্লা থেকে আরিফ, তারপর আছে আবু সাইদ, ওনাকে দেখা যাচ্ছে না পুরোপুরি। তারপর আছে সবুজ। সবুজ ভালো আছেন? জি স্যার ভালো আছি স্যার। আজকে আমার একটু অবশ্যই দেখবো, ক্লাসিফাইড গিগ এবং গিগ হচ্ছে, আর প্রোফাইল একটু চেক করে দিন। অবশ্যই চেক করে দেবো। সবুজ, আপনি কোত্থেকে? স্যার রাজবাড়ী থেকে। স্যার 5 তারিখে জয়েন করছি, আপনার সাথে বেশি কথা বলতে পারি নাই। ঠিক আছে, সমস্যা নেই। এরপর দেখতে পাচ্ছি একজন ইউজার নামে। আপনার নাম কি? কানে হেডফোন দেওয়া, সাদা গেঞ্জি পরা। উনি এখনো বুঝতে পারতেছে না যে ওনাকে বলতেছে। হ্যাঁ, আপনি সামনের দিকে ঝুঁকে যিনি বসছেন, জি জি, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, প্রবলেম যেটা হয়েছে, নতুন জয়েন করলে অনেকগুলোতে প্রবলেম হয়। সাউন্ড কানেক্ট করতে প্রবলেম হয়, মাইক্রোফোনে প্রবলেম হয়। তো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আপনার এটা প্রবলেম হতে পারে, আপনার ওই হয়তো অডিওর যে জ্যাকটা আছে, ওই অডিওর জ্যাকটা হয়তো ঠিকভাবে লাগেনি। ঠিক আছে, আস্তে আস্তে সব মানে ঠিক হয়ে যাবে। আমি যখন ক্লাসে থাকবো না, সাপোর্টের বাইরের সময় এসে আপনি গ্রুপ ডিসকাশনে আসবেন, আসলে যে কেউ আপনাকে সহযোগিতা করবে সাউন্ড ঠিক করার ব্যাপারে। ঠিক আছে, এরপর আমার সাথে আছেন মোহাম্মদ সুলতান ফ্রম কুয়াকাটা, ভালো আছেন? তারপর আছেন ফারুক, তারপর আছেন মোহাম্মদ বাইজিদ। ওকে, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। তাহলে প্রথমত আসেন মালয়েশিয়া থেকে রাজীব। রাজীব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন কখন? আমি গত 11 তারিখ স্যার। 11ই জানুয়ারি। জি স্যার। মালয়েশিয়া থেকে বসে ক্লাস করতে আপনার কোনো প্রবলেম হচ্ছে? না, আপাতত কোনো সমস্যা হচ্ছে না, শুধু আপনার সাথে কানেকশন করতে পারতেছি না স্যার। এই যে কানেকশন এখন করতে পারছেন? এই যে ফার্স্ট টাইম করলাম স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ প্রতিদিনই হবে। আমি 3 টাইমে সাপোর্টে আসি, প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, আমি রাত জানি 11টা। স্যার, প্রত্যেক সাপোর্টে এবং ক্লাসে আমি থাকি, ঠিক আছে, সাপোর্ট পাওয়ার যখন চেয়ে আমার সাপোর্ট পর্যন্ত গুলা, আসেন সিরিয়াল। ঠিক আছে, সাপোর্ট গুলো দেখা বেশি জরুরি। হ্যাঁ, আমি যখন অন্য কাউকে সাপোর্ট দিই তখন সেই জিনিসগুলো মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, কারণ আপনি যে প্রবলেমটা ভবিষ্যতে ফেস করবেন, সেই প্রবলেমটা আপনি আগে থেকে দেখবেন, আগে থেকে আপনি সেটা সংশোধন করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি বিজনেস আপনার এটা হলো ক্লাসিফাইড এড পোস্টিং এর গিগ। আচ্ছা, তার আগে আমাকে আপনি কনফার্ম করেন, আপনি কি ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা ভালোভাবে দেখে শিখেছেন? জি স্যার, কয়েকবার দেখছি স্যার। ভেরি গুড। কাজ না শিখে কোনোভাবেই গিগ তৈরি করা যাবে না। তবে প্রাথমিকভাবে যে দেখে যতটুকু মনে হচ্ছে যে আপনাকে দিয়ে হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা, বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, এটা সাব ক্যাটাগরি, ঠিক আছে, ক্লাসিফাইড পোস্টিং এর জন্য। তারপর টাইটেল হলো আই উইল পোস্ট 50 ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ম্যানুয়ালি ইন ইউএসএ। সুন্দর হয়েছে, এখানে সংখ্যাটা উল্লেখ না করাটাই বেটার।
কারণ আপনার তো অনেকগুলো প্যাকেজ থাকবে, সংখ্যাটা কেটে আপনি দিই। 50টা 100টা 100 অনেকগুলোতে প্যাকেজ থাকবে, তাই না? তো প্যাকেজটা সংখ্যাটা উল্লেখ না করাটাই বেটার, কারণ এই সংখ্যাটা আপনার বাড়বে বা কমবে প্যাকেজের মধ্যে। হ্যাঁ, তাহলে আই উইল পোস্ট ক্লাস লাইভ দিতে পারেন, একটা লাইভ ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ম্যানুয়ালি ইন ইউএসএ। হ্যাঁ, অথবা আই উইল পোস্ট ক্লাসিফাইড অ্যাডস। পোস্ট এবং পোস্ট দুইবার হয়েছে, পোস্ট এবং পোস্টিং এটা তো একই কথা, তাই না? হ্যালো, জি স্যার, আমি শুনতে পাচ্ছি। পোস্ট এবং পোস্টিং একই কথা, এই একই কথা দুইবার হবে না। হ্যাঁ, আই উইল পোস্ট 50 ক্লাসিফাইড অ্যাডস ম্যানুয়ালি, হ্যাঁ, ইন ইউএসএ, তাহলে পোস্টিং শব্দটা বাদ যাবে। অথবা বাদ দিয়ে এখানে আমি বলতে লাইভ পারেন লাইভ আই দিয়ে উইল দিই। ডু, অথবা বলতে পারেন আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ম্যানুয়ালি ইন ইউএসএ। হ্যাঁ, আই উইল ডু হবে, পোস্টের পরিবর্তে ডু, ঠিক আছে? আই উইল ডু, হ্যাঁ, এখানে ডু হবে আর এখানে 50টা উঠে যাবে, তাহলে আর কোনো আমি সমস্যা ওখানে নেই। লাইভ দিয়ে দেই নাকি? আমি আরেকবার বলি, আই উইল ডু, হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এখানে পোস্টের পরিবর্তে ডু হবে আর 50টা উঠে যাবে, বাকি সবকিছু ঠিক থাকবে। আর এখানে টাইটেলের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হলে জিনিসটা সুন্দর হয়। পোস্টিং এর পি বড় হাতের হলে সুন্দর হয়, ম্যানুয়ালের এম বড় হাতের, ক্লাসিফাইড এর সি, অ্যাডস এর এ, ঠিক আছে? স্যার একটু ট্রাই করবেন, আমি বেশ কয়েকবার ট্রাই করছি যে ওগুলো ক্যাপিটাল লেটার দিতে পারতেছি না। আমি ক্যাপিটাল দুপুরবেলা হচ্ছে আপনার না? জি না, আমি আপনার দুপুরবেলা সাপোর্ট ক্লাসটা দেখে ওটা ট্রাই করছিলাম, কিন্তু আমি নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। আচ্ছা দাঁড়ান, আমি আগে ওভারঅল আপনার ইয়াটা দেখিনি। ওই অনেক সময় এটা একাধিক হলে অনেক সময় নেয় না, ঠিক আছে? বাট লিস্ট আপনি সি, ক্লাসিফাইড এর সি এবং অ্যাডস এর এ, এই দুইটা লিস্ট বড় হাতের করেন, ঠিক আছে? মানে অনেকগুলো করলে নিবে না, হ্যাঁ, সিস্টেম থেকে নিতে চাইবে না। তো সেক্ষেত্রে আপনি জাস্ট যতটুকু সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো আপনার ব্যানার, এক্সপার্ট ইন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং খুব সুন্দর হয়েছে, একদম ভালোভাবে বসছে, আপনার ছবিটাও খুব সুন্দরভাবে বসছে, 100% ম্যানুয়ালি সাবমিশন। আচ্ছা, আপনি কি আমাদের ওই গিগ তৈরির ক্লাসটা কি করেছেন? ওই যে গিগের ব্যানার তৈরির ক্লাসটা ক্যানভা দিয়ে জি স্যার, গত 3-4 দিন আগে। 3-4 দিন আগে, রাইট? হুম। একদম সুন্দর হয়েছে আপনারটা, ছবিটা খুব, সেটিংসটা সুন্দর হয়েছে, এটাও নাইস হয়েছে। 100% ম্যানুয়ালি সাবমিশন, তারপর হচ্ছে টপ ক্লাসিফাইড সাইটস, অন টাইম ডেলিভারি, 100% লাইভ অ্যাডস, সুন্দর। তারপর হচ্ছে অ্যাডেক্স, কিজেজি, ওএলএক্স। এখানে ক্রেগ লিস্টের লোগো তো আমি দেখতে পাচ্ছি না, ক্রেগ লিস্ট লাগবে তো, ক্রেগ লিস্ট এবং গামট্রি। আপনি পেমেন্ট হয় এজন্য। এখানে অবশ্যই রাখতে হবে ক্রেগ লিস্ট এবং গামট্রি, ঠিক আছে? আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। ক্রেগ আপনি দুইটা বাদ দেন এখান থেকে, যেমন অ্যাডেক্স বাদ দেন, তারপর এই জিবো বাদ দেন, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে, ঠিক আছে, এই ইবো বাদ দেন, প্রয়োজনীয় সমস্যা নেই। আপনি জাস্ট ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা কি করেন, সরি, এটা হলো ক্রেগ লিস্ট এবং হলো গামট্রি, ঠিক আছে? এই দুটি অ্যাড করেন। আপনার ডিজাইন ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, সবকিছু মোটামুটি ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। এরপর হলো অ্যাবাউট দিস গিগ, আই উইল পোস্ট ইউর বিজনেস সার্ভিস জবস বাই এন্ড সেল or website ads on top rated classified website. I will give you full submission report, ঠিক আছে? ওয়েবসাইট অ্যাডস অন টপ রেটেড ক্লাসিফাইড, হ্যাঁ ঠিক আছে। সার্ভিস, এখানে এটা বোল্ড হবে না, এটা আনবোল্ড হবে, ঠিক আছে? এটা বোল্ডটা তুলে দিবেন। সার্ভিস ডেসক্রিপশন, পোস্ট ইন টপ রেটেড ইউএসএক্স ক্লাসিফাইড সাইটস, 100% গ্যারান্টেড সেল অ্যান্ড ভিজিটর্স, 100% বেশি হয়ে গেছে, ঠিক আছে? 100% গ্যারান্টি, এখানে 100% গ্যারান্টেড, আবার 100% গ্যারান্টি। অল লিঙ্ক উইল বি লাইভস, হ্যাঁ, এখানে অল লিঙ্কস উইল মাস্ট বি লাইভস, এটা হতে পারে। 100% শব্দটা বাদ দেন, কি হবে এখানে? অল লিঙ্কস মাস্ট বি লাইভস। ওই মাস্ট বি মানে হলো 100%, ঠিক আছে? একই শব্দ বারবার ব্যবহার করা যাবে না, দুইবার ব্যবহার করা যাবে না। হাই পি and high PA site only. The post ads different area and cities. Post ads will be targeted cities on sites. My service specialty, I am expert in SEO, digital marketing, graphic design. এটা তো আসলে অপ্রয়োজনীয়। এখানে তো আপনি বলতেছেন কিসের জন্য, মানে আপনি কাজ করবেন কিসের জন্য, শুধুমাত্র ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তাহলে এখানে ওইগুলো মানে অপ্রাসঙ্গিক, ঠিক আছে?
শুধুমাত্র এই কাজ নিয়ে আপনার আপনার চিন্তা ভাবনা কেন্দ্রীভূত থাকবে। এই কাজের জন্য আপনি কেন স্পেশাল সেটা বলতে হবে। I know how to write correct title and description. I will provide 100% manual posting. All flag post I will replace on time submission. হ্যাঁ, প্রথমটা আপনি কেটে দিবেন, ঠিক আছে? ঠিক আছে রাজীব, এগুলো ঠিক আছে। আর প্যাকেজ দিয়েছেন 10, 20, 35। এপিপি না দিয়ে 10, 15, 30 দেন। 10, 15, 20, 10, 15, 20। 10-এর জন্য 50টা, 20-এর জন্য 75টা, আর 30-এর জন্য 100টা, না 20-এর জন্য 100টা, ঠিক আছে? কারণ আপনি এখানে যেটা বলেছেন যে 35টার জন্য আপনি 150টা অ্যাড পোস্টিং করবেন। নতুন অবস্থায় একটা 150টা অ্যাড পোস্টিং করা অনেক কঠিন কাজ হবে। আমি কি বুঝতে পেরেছি? ইমোশনালি যদি আপনি কাজের সংখ্যাটা লিখে ফেলেন যে হ্যাঁ এতটা কাজ করে দেবো, বায়ার যদি সত্যি সত্যি যদি আপনাকে আপনার বড় প্যাকেজে প্রিমিয়াম প্যাকেজে যদি আপনাকে হায়ার করে ফেলে, তখন কিন্তু অনেক কঠিন হয়ে যাবে কাজটা, ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে? 10, 15, 20। 10-এর জন্য 50টা, $15 জন্য 75টা, আর $20 জন্য কয়টা? 100টা, ঠিক আছে? এপিপি প্যাকেজটা রাখতে হবে। রিলেটেড ট্যাগ সব ঠিক আছে, ঠিক আছে। আপনি তাহলে পাবলিশ করে দেন। আমি যে কারেকশন গুলো বললাম এগুলো করে আপনি পাবলিশ করে দেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, আরিফের কাজটা আমি একটু পরে দেখবো। আরিফ একটু দাঁড়ান, আমি নতুনদেরকে একটু দেখি, নতুনদেরকে একটু আমি মানে করি। আচ্ছা, রাজীবের এটা দেখা হইলো। তারপর আসেন তোফাইল। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ব্যানারটা ঠিক করেছে। আসেন তোফাইল, সকালে আমি আপনাকে বলেছিলাম ঠিক করতে। আসেন সিলেট থেকে তোফাইল। সিলেট থেকে তোফাইল। তোফাইল এটা তো হয় নাই তো। ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, তারপর 100% লাইভ অ্যাডস। আসলে সুন্দর লাগতেছে না আপনার সবগুলো লেখা ঠিক আছে, কিন্তু জিনিসটা সুন্দর লাগতেছে না। হ্যাঁ, হিবিজিবি, বেশি হিবিজিবি হয়ে গেছে। আপনি প্রয়োজনে পতাকাগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে দেবো না স্যার? জি স্যার। পতাকাগুলো বাদ দেন, বাদ দিয়ে ইউএসএ যে কোনো একটা জায়গায় লিখে দেন ইউএসএ। হ্যাঁ, জি স্যার। কারণ জিনিসটা একটু ফাঁকা না থাকলে। আর এই টাইটেলটা একটু ছোট করেন, টাইটেলটা একটু ডিফারেন্ট কালারের করেন, ঠিক আছে? তারপর এই যে আপনার ছবিটা, এই ছবিটা একটু নিচে নামাই দেন। এই ছবিটার উপরে বর্ডার না থাকাতে এই জিনিসটা খারাপ দেখাচ্ছে। আপনার ছবিটা আর একটু নিচে নামান, ঠিক আছে? আর পতাকা দিন ওটা বাদ দিয়ে দেবো না স্যার? পতাকাগুলো বাদ দিয়ে দেন, লোগোগুলো প্রয়োজন আর একটু ছোট করে দেন, ঠিক আছে? লোগোগুলো কমাই দেন, প্রয়োজন আরো কয়েকটা ক্রেকলিস্ট, গামট্রি, ওএলএক্স, কিজিজি এই কয়েকটা থাকলে হবে, 2টা কমাই দেন লোগো। হ্যাঁ, লোগো 2টা কমাই দেন, আপনার ছবিটা আর একটু নিচে দেন, এটাকে আর একটু ছোট করে দেন, পতাকাগুলো বাদ দেন, এগুলো আর একটু উপরে তুলে দেন, ঠিক আছে? আর সুন্দর করে। আর সবগুলো ঠিক আছে না স্যার? হ্যাঁ, আর সবকিছু ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে স্যার। এরপরে আসেন মোহাম্মদ সোহেল ফ্রম নোয়াখালী। আমার ক্লাসিফাইড গিগ চেক করে দিবেন প্লিজ। অবশ্যই চেক করে দেবো। আসেন মোহাম্মদ সোহেল ফ্রম নোয়াখালী। আসেন সোহেল। ঠিক আছে সোহেল, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে মাউস দিন। জি স্যার, দিয়েছি। ঠিক আছে। I will post 60 classified ads in the USA. I will post 60 classified at USA. USA 60 classified ad post করবেন। এটা তো একদমই হয় নাই। আপনি ইউএসএ তে করবেন না, আপনি করবেন ইউএসএ এর ক্লাসিফাইড সাইটে। I will post 60, এখানে আমি বলেছি সংখ্যাটা উল্লেখ না করতে। হ্যাঁ, I will post classified ads I will post classified ads in classified post in top rated USA sites. তাই না? টাইটেলটা হয়নি। আপনি আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখে আপনি টাইটেলটা, আমি অনেক টাইটেল নিয়ে আমি কমপক্ষে আধা ঘন্টা বলেছি এই যে টাইটেলটা কেমন হবে। আপনি হয়তো আমার কথাগুলো শুনেন নাই,
ঠিক আছে, টাইটেলটা লেখা হয়নি, একটু আমার ভিডিওটা আবার দেখবেন, দেখে লিখবেন। আপনার ছবিটা মোটামুটি চলবে, গ্রেট লিস্ট, লোকাল প্রো, টপ ক্লাসিফাইড পোস্টিং, পিছনে পিছনে হ্যাঁ ইউএস এর পতাকাটা সুন্দর হয়েছে, 100% গ্যারান্টি, ওএলএক্স, টপ, এখানে লেখাগুলো তো ক্লিয়ার হয় নাই। এই যে টপ ক্লাসিফাইড এড পোস্টিং, হ্যাঁ, जी सर এখানে কোনটা লগো, কোনটা লেখা, কোনটা ব্যানার, হ্যাঁ, টোটালি জিনিসটা ভালো হয়নি। আপনি এই জিনিসগুলোকে সুন্দর করে সেটিংস করেন, লগোগুলোকে ছোট করেন, আপনার ছবিটাকে পারলে আর একটু ছোট করেন, ছবিটাকে ওই একটাই আর মধ্যে দেন, ওই যে কি বলে এটা, गोल सर्कल जेटा গোল সার্কেলের মধ্যে দেন, ঠিক আছে, जी सर গোল সার্কেলের মধ্যে আপনার শুধু ফেসটা দেন, লগোগুলোকে ছোট করে একপাশে নিয়ে আসেন, এই জিনিসগুলোকে ক্লিয়ার করেন। আপনার এটা যত্ন ছাড়া তৈরি করা হয়েছে, ঠিক আছে, এই যত্ন ছাড়া এই জিনিসগুলো দেখতে আমার খুব কষ্ট হয়, ঠিক আছে। আপনি একটু করলে আমাকে আর এই বিষয়গুলো বলতে হইতো না। এটা তো আপনি স্বাভাবিকভাবে দেখতেছেন যে এটা কি, এই এটা অ্যাশ কালার হয়েছে, এটা ক্লিয়ার হয় না আপনার টাইটেলটা, টাইটেলটা বড় করতে হবে, বোল্ড করতে হবে, সুন্দর একটা ফন্টের করতে হবে, এই লেখাগুলো আর একটু ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, এগুলো অপাসিটি কম হয়ে গেছে, এগুলো অপাসিটি বাড়াতে হবে, হ্যাঁ, তো এইভাবে সবগুলোতে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, একটু কষ্ট করতে হবে, ঠিক আছে। আগে ইয়েটা ঠিক করেন, ঠিক করে আমি বাকিটুকু দেখে দেবো। এরপরে আছেন নাজমুল ইসলাম, ফাইবার অ্যাকাউন্ট দেখে দিলে ভালো হয়। আচ্ছা, আসেন নাজমুল, ফাইবার অ্যাকাউন্ট দেখে দিলে ভালো হয়, দেখে না দিলে খুবই খারাপ হবে, সুতরাং তাড়াতাড়ি ওটা দেখা দরকার। আসেন নাজমুল। আচ্ছা নাজমুল, আপনাকে বলি, ফাইবার অ্যাকাউন্ট দেখে না দিলে কি হবে? হ্যালো নাজমুল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি আপনার সাউন্ড পাচ্ছি না। আচ্ছা, এই ছবিটা আর একটু ক্লিয়ার হবে, হ্যাঁ, এই ছবিটা খুব বেশি ভালো ছেলে মনে হচ্ছে, এরকম ভালো ছেলে হলে হবে না, ছবিটা ক্লোজ আপ হবে, আর একটু কাছ থেকে হবে, ঠিক আছে, আর একটু কাছ থেকে হবে, ক্লোজ আপ হবে, পিছনে আপনার ল্যাপটপের অংশ বিশেষ দেখা যাবে, আর ছবিটার মানে এনভায়রনমেন্ট সুন্দর হয় নাই, ঠিক আছে, আপনাকে মুখের মধ্যে হাসি নেই, মুখে কনফিডেন্ট নাই, ঠিক আছে, ছবিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটার, ঠিক আছে। তারপর হচ্ছে আই এম ফুল টাইম অফ পেজ এন্ড অন পেজ এসইও প্রফেশনাল, I have experience in DA backlinks, expert in link building, expert in digital marketing. Okay. YouTube promotion, graphic design, video editing, also content making. I complete the course from Outsourcing Institute and join ended institute, বুঝলাম, ইনস্টিটিউটের পরে ইনস্টিটিউটের পরে এন্ড যদি দেন তাহলে ফুল স্টপ কেন? এখানে ফুল স্টপটা উঠে যাবে, হ্যাঁ, এখানে এন্ড ছোট হাতের হবে, ফুল স্টপটা উঠে যাবে। And join our regular many practical classes. I can promote your business through my work and our end. And এর পরে ফুল স্টপের পরে কখনো এন্ড হয় না। Work and reach millions of people. I can meet customer demand. বাবারে, আমি আপনার এন্ডের জন্য আমি পাগল হয়ে যাব। একটু দয়া করে একটু সুন্দর করে করেন, মানে আমি যেভাবে বলেছিলাম সকালবেলা, ছোট ছোট সেন্টেন্সে লিখবেন, হ্যাঁ, আর এইভাবে এন্ড লেখা যাবে না, ফুল স্টপের পরে কখনোই এন্ড হবে না, ফুল স্টপ দিবেন, কখনো এন্ড দরকার নেই, ঠিক আছে, সবগুলো এন্ড বাদ দিয়ে আরো সুন্দর করে লিখে আমাকে দেখান, আর ছবিটা চেঞ্জ করেন। আচ্ছা রবিন, আসেন আমার ক্লাসিফাইড গিকের ফাইবার প্রোফাইল, হ্যাঁ আসেন রবিন, প্রথমে ফাইবার প্রোফাইল দেখান। এটা তো সাদ্দাম হোসেন আসছে, আমি তো সাদ্দামকে ডাকিনি, আমি তো ডেকেছি রবিনকে। আসেন রবিন। সাদ্দাম, একটু ধৈর্য ধরতে হবে, শৃঙ্খলা রক্ষা করতে হবে, ঠিক আছে রবিন।
আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। I will post your ads manually in top rated USA classified sites. সুন্দর হয়েছে। টপ ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইটস কেন, আবার এখানে সাইটস কেন? টপ স্যার, sites ক্লাসিফাইড তো আছে, অ্যাড জি, পোস্টিং, মূল কথাটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তাই তো? জি সাইজটা বুঝতে হবে। সাইটসটা এটা বাদ দিবেন, জি এটা বোল্ড হবে আর একটু বড় হবে। আচ্ছা তারপর এখানে যে লগোটা নিয়ে আসছেন, এই লগোটা তো খুবই খারাপ হয়েছে। জাস্ট আপনি গুগল ইমেজ থেকে ডাইরেক্ট নিয়ে আসছেন, এভাবে একটা একটা লগো নিয়ে আসতে হবে। এভাবে সবগুলো লগো একসাথে নিয়ে আসলে হবে না, ঠিক আছে? হ্যালো, স্যার স্যার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছি স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একসাথে নিয়ে আসলে হবে না, একটা একটা করে লগো নিয়ে আসতে হবে। আপনি এইটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি অত কষ্ট করতে চান নাই। এত কষ্ট করার দরকারটা কি? আমি একটা একটা করে নিব, একটা একটা করে তোর করব, ঠিক আছে? মানে এরকম ধর্মার কাট করলে আউটসোর্সিং এ ফ্রিল্যান্সিং এ সফল হওয়া যাবে না, ঠিক আছে? ধর্মার কাট এটা কি বাদ বাদ দিতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আপনি যেটা করছেন যে আমি এত কষ্ট কেন করব, এতগুলো একসাথে কেন আনবো, এতগুলো একসাথে একটা একটা করে কেন আনবো, তার সাথে একসাথে নিয়ে আসি, হবে না এভাবে, ঠিক আছে? একটু কষ্ট করতে হবে, প্রত্যেকটা লগো আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে, এতগুলো লগো দেওয়া যাবে না, ঠিক আছে? তিন চারটা লগো দিবেন, ক্রেডলিস্ট, গামট্রি, লোকান্টো, হ্যাঁ, এরকম ওয়েলএক্স, এরকম কয়েকটা। ফাইবার, আপনার ছবিটা ভালো হয়নি, একদমই ভালো হয়নি। ইউকে, ইউএসএ, কানাডা 100% লাইভ এডস, 100% ম্যানুয়ালি, 100% আবার 100%। ও মাই গড, ও মাই গড, এত 100% কেন? আইডিএপিএ, এক্সপার্ট ইন টপ ক্লাসিফাইড। আমি মানে কয়টা ভুলের কথা বলবো এখানে? শুধু একটা, এতগুলো ভুলের কথা না বলি, একটা ভুলের কথাই বলি। একটাই ভুল, সেটা হলো এই এটার মধ্যে কোনো কোনো ভালোবাসা নেই, কোনো আন্তরিকতা নেই, ঠিক আছে? এটা একটাই বলি, কারণ এতগুলো ভুল তো বলা সম্ভব না। একটু শুধু ভালোবাসা দেন, একটু আন্তরিকতা দেন, ঠিক আছে? ভালোবাসা ছাড়া কোনো কিছুই বাঁচে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আছেন রশিদ, গাজীপুর। প্লিজ চেক ক্লাসিফাইড গিগ। রশিদ ফ্রম গাজীপুর, আসেন আসেন, রশিদ ফ্রম গাজীপুর। রশিদ ফ্রম, রশিদকে আমি দেখতে পাচ্ছি কিন্তু ও আসতে পারতেছে না কেন? জি স্যার। আসতে এত লেট কেন রশিদ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে এত লেট কেন? স্যার আটকে ছিল। জাফি আপনার জন্য কতক্ষণ ওয়েট করবে? আচ্ছা, বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আই উইল ডু ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ইন ইউএসএ, টপ ক্লাসিফাইড সাইটস, ঠিক আছে, সুন্দর হয়েছে। এক্সপার্ট ইন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইউএসএ, আপনার ছবি, ক্রেগলিস্ট, ওএলএক্স, গামট্রি। গামট্রিটা হ্যাঁ সুন্দর হয়েছে, খারাপ হয়নি। 100% লাইভ এডস, টার্গেটেড লোকেশন, ম্যানুয়ালি সাবমিশন, হ্যাঁ সুন্দর হয়েছে। আপনি জাস্ট দেখবেন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা ব্ল্যাক ছাড়া যদি অন্য কোনো কালার দেওয়া যায় কিনা, ঠিক আছে? জি স্যার। আর এই যে জিনিসটা নিয়ে আসছেন 100% গ্যারান্টেড, এটা বাদ দেওয়াটা বেটার হবে, ঠিক আছে? জি স্যার। কারণ এটা তো অন্য একটা এলিমেন্টস, অন্য জায়গা থেকে নিয়ে আসছেন, এই জিনিসটা বাদ এটা দিলেন। কপিরাইট ফ্রি স্যার। আপনি শিওর? জি স্যার। কেমনে শিওর, কিভাবে হলেন? এই যে কপিরাইট ফ্রি ইয়া দিয়ে সার্চ দিছি, পরে অন্য একটা ওয়েবসাইট থেকে আনছি। আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিশ্চিত হয়ে দিবেন, আর এইরকম এলিমেন্টস ব্যবহার না করাটাই বেটার। জি স্যার। আপনি এটা বাদ দিয়ে দিন। এটা যে সৌন্দর্য বাড়াচ্ছে তা না, এটা তো বাইরে বুঝতেই পারতেছে যে আপনি নিচ থেকে অন্য জায়গা থেকে এনে এনে দিয়েছেন, তাই না? জি স্যার, বাদ দিয়ে দেব। এখানে তো আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই। জি 100% লাইভ এডস, টার্গেটেড লোকেশন, ম্যানুয়ালি, এই লেখাগুলো একটু ক্লিয়ার করে দিবেন, ফন্ট গুলো চেঞ্জ করে দিবেন, একটু ক্লিয়ার করে দিবেন, হ্যাঁ। জি আর আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, জি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাকের পরিবর্তে অন্য কোনো কালার দেওয়া যায় কিনা দেখেন, হালকা হালকা কোনো কালার, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আমি আপনার এটা চেক করে দিই। এটা হলো about this gig. Welcome to my USA classified ad posting gig. Dear sir, how are you? Do you need assistance with classified ad posting? Don't worry, I will help you. মা এগুলো কি এবার? এখানে পয়েন্ট কেন পয়েন্ট আকারে কেন? I am SE professional and digital marketer. I can do permanently. I can do your business admission, job item, 50+ classified sites. I can make, okay. Service description, permanent link building, live link, post, integrated location, reach, target people. Okay, correct.
category and subcategory post high tier site. ঠিক আছে, my specialty manually work, 100% client satisfaction, on time delivery, ঠিক আছে চলবে। আর এখানে ডেসক্রিপশনের মধ্যে তো আরো কিছু লেখা যায়, 5টা হয়েছে, এখানে তো আরো কিছু তো লেখা যাবে, এটাকে আরেকটু লম্বা করবেন। জি স্যার। ঠিক আছে, লেখার আরো অনেক কিছু আছে, এগুলো লিখে স্যার এমনি ইয়া পরে অনেকগুলো হয়ে যায়, 1200 উপরে চলে যায়, এইজন্য আর পরে। আচ্ছা ঠিক আছে, আপনি যা লেখছেন ঠিক আছে। ও আচ্ছা, 1200 উপরে চলে যাচ্ছে কেন? 5000 পর্যন্ত তো এখানে লেখা যায়, 1200 উপরে গেলে সমস্যা কি? পরে তো ডেসক্রিপশন নেয় না স্যার, সেভ হয় না। ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপশন না নিলে আপনি উপরের গুলো কমাই ফেলেন, উপরে এগুলো কমান, এখান থেকে কমান। ঠিক আছে, জি স্যার। এখান থেকে কমাই আপনি এখানে আরো 2টা বা 3টা পয়েন্ট এখানে বাড়াই দেন। জি স্যার। প্লিজ নেভার share or request individual data, just arrangement agreement with all request, এগুলো তো দরকার নাই, এগুলো তো অপ্রয়োজনীয় কথা। জি স্যার, না, করে দেব। তারপর হচ্ছে 1 hour, ওকে, 10, 15, 20, 50, 75, 100, ঠিক আছে। হাই পিয়ার ক্লাসিফাইড পোস্টিং, I will post 50 plus classified, 50 plus কেন হবে? প্লাস হলো তো এটা কনফিউশন তৈরি হবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি 50 প্লাস কাজ করব, তাহলে তো ওইটা তো মোটেই মানে এটা তো একুরেট হচ্ছে না, তাই তো? প্লাসটা করে দেব। আপনি অবশ্যই প্লাসটা বাদ দিবেন। জি স্যার। 50টা I will post 50 classified sites in 50 plus cities and up to 5 do following. আমি আসলে বুঝতে পারতেছি না এটা। হ্যাঁ, এটা আরো সহজ করে লিখতে হবে। এটা এইভাবে না, আপনি কয়টা কাজ করবেন, কোন কোন সিটিতে কাজ করবেন সেটা তো এখানে লেখা আছে, ডেসক্রিপশনের মধ্যে তো লেখা আছে। এখানে আপনি দিবেন হলো ক্লাসিফাইড সাইট, একুরেট টাইটেল, হ্যাঁ, ডেসক্রিপশন, হ্যাঁ, কেচি ডেসক্রিপশন, ঠিক আছে। জি স্যার। মানে ওই কাজের মধ্যে আপনি কি কি কোয়ালিটি দিবেন, সেই কোয়ালিটিগুলো আপনি এখানে লিখবেন। কাজের কোয়ালিটিগুলো কি কি? একুরেট মানে টপ ক্লাসিফাইড সাইট, ইউএসএ টপ ক্লাসিফাইড সাইট, 100% লাইভ লিঙ্ক, ম্যানুয়াল পোস্টিং, ঠিক আছে। এভাবে যে কোয়ালিটি গুলো আপনি যে মানে গুণগুলো দিবেন, কাজের যে কোয়ালিটি গুলো, সেই কোয়ালিটি গুলো এখানে দিবেন। আমি কি বুঝতে পারছি? শব্দ আকারে লিখতে হবে, সেন্টেন্স আকারে এখানে লিখতে হবে না, ঠিক আছে। জি ঠিক আছে। এরপর হচ্ছে আনলিমিটেড ডেলিভারি টাইম 5 ডে 4 ডে, ওকে, ঠিক আছে। তাহলে আমি যেগুলো বললাম এগুলা ঠিক করে কারেকশন করে দেন। জি স্যার। ঠিক আছে। তারপর আসেন হলো সবুজ আহমেদ স্যার, আমার কাইন্ডলি চেক মাই ক্লাসিফাইড গিগ। আসেন সবুজ, স্ক্রিনে আসেন সবুজ। সবুজ বলেন। সবুজ, আমি মানে কি করব আমাকে দেখান। সবুজ, আমাকে একটু দেখান। দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি, বাট কোনো কিছুই দেখতে পাচ্ছি না। মানে দেখতে পাচ্ছি বাট অনেক কিছু দেখতে পাচ্ছি, কি করব সেটাই বুঝতে পারতেছি না। স্যার আমার ওই প্রোফাইলটা ফার্স্ট টাইমে দেখে পরে গিগটা একটু চেক করে দেন। একটা বলেন, একটা। স্যার প্রোফাইলটা প্রপারলি দেখা হয়নি। আচ্ছা গিগটা দেখেন। ঠিক তো? জি স্যার। ঠিক আছে স্যার আপনি ছবি নিয়ে কমেন্ট করছিলেন, পরে আমি ছবিটা ক্রপ হ্যাঁ, ঠিক আছে, ছবিটা এখন ঠিক আছে, একদম পারফেক্ট হয়েছে। স্যার এখানে আমি গিগ পাবলিশ করছি, কিন্তু আমার এখানে দেখ যে রেসপন্স টাইম 1 আওয়ার বা 2 আওয়ার এরকম কোনো কিছু উঠতেছে না এখানে। আচ্ছা ঠিক আছে বাবা, ওর একটু তবে এগুলো অটোমেটিক্যালি আসবে, এগুলো পরে। স্যার গিগটা একটু দেখে দেন। দেখেন, I will post your ads classified sites manually in USA. I will post your ads in top rated classified sites manually in USA. ঠিক আছে। I will post your ads in top rated, মনে থাকবে? টপ রেটেড, হ্যাঁ। I will post your ads
I will post your ads in top rated, classified অথবা top rated but then top. I will post your ads in top top classified sites in USA. I will post your ads in top classified sites in USA. ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। তারপর হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সুন্দর হয়েছে, লোকান টু ওয়েলএক্স। হ্যাঁ, এখন সবার গিগগুলো অনেক অনেক সুন্দর হচ্ছে। আমাদের ওই ক্লাসটা মোটামুটি সাকসেস হয়েছে মনে হচ্ছে। জি স্যার, ওই ক্লাসটা করাতে অনেক হ্যাঁ বোঝা যাচ্ছে। রাইট, এখন সবার গিগগুলো অনেক অনেক সুন্দর হচ্ছে। ঠিক আছে, এরকম কার্যকরী হলে অনেক মানে এটা ভালো লাগে ক্লাস নিতে। তাহলে এক্সপার্ট ইন ইউএসএ টপ রেটেড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইউএসএ টপ রেটেড। ক্লাসিফাইড শব্দটা যেহেতু একবার এখানে বলছেন আর তো বলার দরকার নেই, এখানে বলবেন টপ রেটেড ইউএসএ সাইট। হ্যাঁ, টপ রেটেড ইউএসএ সাইট কোন সাইট সেটা আর বোঝানোর দরকার নেই। ক্লাসিফাইড সাইট 100% লাইভ অ্যাডস গ্যারান্টি, পোস্ট ইন হাই পিয়ার সাইট, ফেমাস ইউএসএ সাইট। টপ রেটেড যেহেতু বলছেন, ফেমাস তো আর বলার দরকার নেই, এটা কেটে দিবেন। অন টাইম ডেলিভারি, এখানে অন্য কিছু লিখবেন। ঠিক আছে, টপ রেটেড সাইট যে কথা, ফেমাস একই কথা, এটা আর বলতে হবে না। ঠিক আছে, আর আপনার বাকি সবকিছু ঠিক আছে, সুন্দর হয়েছে, এই লোগোগুলো সুন্দর হয়েছে, ব্যানারটা সুন্দর হয়েছে। আচ্ছা, ওয়েলকাম টু মাই ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ, মাই quality for this job. I am a digital marketer. I have completed long training from Autism Institute and total digital marketing and attend many practical project. I can able to do job classified posting perfectly. I know all the works. এখানে এত করে ইতিহাস লিখতে হবে না, ছোট্ট করে বলবেন। ছোট্ট করে আপনি কোত্থেকে ট্রেনিং করছেন, কি করছেন না করছেন, এগুলো আপনার প্রোফাইলের ব্যাপার, এগুলো এখানে গিগের মধ্যে এখানে লিখতে হবে না। গিগের মধ্যে আপনি লিখবেন যে আমি ক্লাসিফাইড পোস্টিং পারি, কারণ আমার অনেকগুলো ক্লাসিফাইড সাইটে টপ সাইটে আমি কি কাজ করতে পারি, কিভাবে লাইভ করাতে হয় সেগুলো আমি জানি। 100% পারফেক্টলি আমি কি জব ডেসক্রিপশন সহ আমি সবকিছু করতে পারি, প্লাস আমি ইমেজ এডিটিং করতে পারি। ঠিক আছে, সবকিছু প্রোডাক্ট ডেসক্রিপশন ভালোভাবে লিখতে পারি, এই কারণে আমি কাজটা করার জন্য যোগ্য। ঠিক আছে, তারপর থেকে মনে একটু লিখছি। এরপর মাই সার্ভিস ডেসক্রিপশন কম হয়েছে, আরো লম্বা করতে হবে এটা। পোস্ট ইন টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস, হাই PR and high PS site, post ads in different area and city, post in targeted city, attractive title and product description। এখানে আরো হইতে হবে, আরো 3-4টা হইতে হবে। ঠিক আছে, তারপরে মাই সার্ভিস স্পেশালিটি, ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি এন্ড লাইভ অ্যাডস, পার্মানেন্ট অ্যাডস, ফুল কাস্টমার স্যাটিসফ্যাকশন, প্রুফ সাবমিশন উইথ এক্সেল শিট। ঠিক আছে, ঠিক আছে, আপনার ডেসক্রিপশনটা একটু লম্বা হতে হবে। স্যার আমার এখানে একটু কথা ছিল স্যার, আমার ওইখানে আমার যে ভোটার আইডি কার্ডে মাত্র নাম হচ্ছে শুধু সবুজ, নিকনেমই শুধু সবুজ, মানে মোহাম্মদ সবুজ বা পরবর্তীতে কোনো নাম নেই, শুধু একটা নাম। আচ্ছা, ওটা কোনো সমস্যা না, টুকটাক টেক্সট হলে ওটা ফাইবার থেকে অ্যাপ্রুভ করে নেবে, ওটা ব্যাপার। আমি সবুজ আহমেদ দিয়ে ওটা আর কি ভেরিফাই করছি। ঠিক আছে, কোনো সমস্যা না, টুকটাক নামের একটা অংশ থাকলেই হবে। ঠিক আছে, এরপর আসেন তাসিরুল ইসলাম, না তাসিরুল হাসান, ফাইবার অ্যাকাউন্টে চেক করে দিতে হবে। আসেন তাসিরুল হাসান, স্ক্রিনে আসেন তাসিরুল হাসান। হ্যালো হ্যালো তাসিরুল, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যালো হ্যালো, হ্যাঁ তাসিরুল, আমি কেমনে করবো? আপনি 200 টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনেন না তাসিরুল, 200 টাকা দিয়ে আমি একবার মাইক্রোফোন, এটা তো অনেকবার করা হয়েছে, একটু কষ্ট করেন। আপনি জাস্ট 200 টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনেন, মাইক্রোফোনটা লাগান। ঠিক আছে, আমি যেন সরাসরি আপনার সাথে ডেস্কটপ থেকে কথা বলতে পারি। আমেনা নাসরিন, স্যার প্লিজ চেক মাই ফাইবার প্রোফাইল। আসেন আমেনা নাসরিন, আসেন স্ক্রিনে আসেন আমেনা নাসরিন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে আপনার ফেসটা মাঝখানে থেকে চলে গেছে, এখানে আপনার ফেসটা মাঝখানে হবে, ছবিটাকে ধরে আরেকটুকে রিসেট করে দিবেন।
ঠিক আছে? ল্যাপটপের কম্পিউটার স্ক্রিনের একটুখানি দেখা গেলে হবে, বাট আপনার ফেসটা যেন একদম ক্লিয়ারলি দেখা যায়। স্যার ওটা ঠিক কি আছে? ক্রপ করে করব নাকি ওই রিসাইজ করে যেটা? না, ক্রপ করে করবেন। ক্রপ করে আপনার ল্যাপটপের একটুখানি রাখবেন আর আপনার ফেসটাকে কি ইয়া করে দিবেন। ঠিক আছে? ফেসটা যেন ক্লোজ আপ হয় এবং আপনার ফেসটা যেন মাঝখানে হয়। ঠিক আছে স্যার। ঠিক আছে। এসইও প্রফেশনাল, আপনি আমাকে মাউস দিন, মাউস অ্যাপ্রুভাল দিন। এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিঙ্ক বিল্ডার। ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপর হলো আই এম এসইও প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। যে কথাটা আপনি ওখানে লিখেছেন সেটা এখানে হুবহু লেখার দরকার নেই। হ্যাঁ, এখানে লিখতে পারেন আই এম এক্সপার্ট ইন গুগল টপ র্যাঙ্কিং। এখানে তো আপনি লিখেছেন, হ্যাঁ, এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিঙ্ক বিল্ডার, তাই তো? সুতরাং এগুলো কোনোটাই এখানে আর লিখতে হবে না, এগুলো রিপিট করতে হবে না। এখানে বলবেন আই এম স্কিলড ইন গুগল টপ র্যাঙ্কিং, আই এম স্কিলড ইন। ঠিক আছে? জি স্যার। প্রথমে লিখবেন আই এম স্কিলড ইন গুগল টপ র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং। এখানে কমার পর একটা স্পেস হবে না? এই যে কমার পর একটা স্পেস হবে না? ঠিক আছে স্যার, আমি পরে ঠিক করে দেব। ওয়েব ডিজাইন, ওকে। I learned a long handwriting job from the outside. Handwriting job মানে কি? স্যার হাতে কলমে হচ্ছে স্যার, হ্যাঁ, ছোটবেলায় তো হাতে কলমে। নিশ্চয় এটা গুগল ট্রান্সলেটের ফসল, তাই না? আমি খুবই মর্মাহত। আমি এতবার করে বলতেছি যে গুগলকে যদি আপনি বলেন যে আমি হাতে কলমে শিখেছি, তাহলে গুগল এভাবে বলবে যে আমি হাতে কলমে শিখছি, আই লার্ন হ্যান্ড এন্ড পেন, তাই তো? অথবা আই লার্ন হ্যান্ড রাইটিং, এভাবে গুগল বলবে। মানুষ তো এভাবে বলবে না। মানুষ বলবে যে আমি প্র্যাকটিক্যালি শিখছি, আই লার্ন প্র্যাকটিক্যালি। একটু কষ্ট করে নিচ থেকে লিখতে হবে। ঠিক আছে? বায়ার জাস্ট এইটুকু শব্দ লিখে আমি যেরকম স্টপ করে দিয়েছি, বায়ারও ঠিক কিভাবে স্টপ করে দিবে। আর আমি যদি স্টপ করে দিয়েছি বা আমি আপনার প্রোফাইল থেকে বের হয়ে গেছে, বায়ার তো বের হবে না, সে বরং ফ্ল্যাগ করে দিবে, হ্যাঁ, যে এই প্রফেশনাল কোনো কাজ জানে না, সে শুধু এখানে অ্যাকাউন্ট তৈরি করছে, অ্যাকাউন্ট তৈরি করে আমাদেরকে বিরক্ত করতেছে, এটা বলে সে কি করে দিবে, পুরো অ্যাকাউন্টটা ফ্ল্যাগ হয়ে যাবে। হ্যাঁ, একটু কষ্ট করেন, নিচ থেকে লেখেন, আমি অবশ্যই দেখবো। হ্যাঁ, আমার ভিডিও গুলো দেখেন, দেখে নিচ থেকে ইয়া করে ইনস্ট্রাকশন গুলো ফলো করে নিচ থেকে লেখেন, আমি দেখে দেবো। তারপর আসেন মেহেদী হাসান। হ্যাঁ, তাহলে আমি মেহেদী হাসান। স্যার কাইন্ডলি চেক মাই ফাইবার প্রোফাইল। আছেন মেহেদী হাসান, স্ক্রিনে আসেন মেহেদী হাসান। মেহেদী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আমাকে মাউস দিন। মেহেদীর ছবিটা সুন্দর হয়েছে, খারাপ হয়নি। এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, সুন্দর হয়েছে। তারপর হলো ডেসক্রিপশন, হ্যালো, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট। হ্যাঁ, এখানে ফুল স্টপ হবে তো, এখানে কমা কেন? যেখানে কমা সেখানে অবশ্যই, যেখানে ফুল স্টপ এখানে তো ফুল স্টপ হবে। ঠিক আছে, এখানে ফুল স্টপ হবে। এক্সপেরিয়েন্স, এই যে বাস্তবে হাত লেখার সময় এই জিনিসগুলো খুব বড় কোনো ভুল না, কিন্তু কম্পিউটারে লেখার সময় এগুলো অনেক বড় ভুল। ঠিক আছে? এক্সপার্ট, ফুল স্টপ। এক্সপেরিয়েন্সড ইন ইউটিউব এন্ড ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, গুগল টপ র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং। I completed a professional training and attend many practical projects from Outsourcing Institute. I can help you and promote the service growth of the company and product. হ্যাঁ, সুন্দর হয়েছে, আপনার লেখা সুন্দর হয়েছে। ঠিক আছে, এরপর হলো ফেসবুকে অ্যাড করেছেন, গুগল অ্যাড করেছেন। ফেসবুক অ্যাড করতে হবে না, শুধুমাত্র গুগল অ্যাড করলেই হবে। যেহেতু আপনি করে ফেলছেন আর কোনো সমস্যা নেই। এসইও, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। এরপরে আসেন বিপুল। বিপুল বলেছেন, স্যার প্লিজ আমার লিড জেনারেশনের গিগটা একটু চেক করে দেবেন। আসেন বিপুল, স্ক্রিনে আসেন বিপুল। বিপুল কিন্তু মেয়ের নাম কেন? ও সম্ভবত অন্য কারো নামে করেছে। বিপুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনার কি ন্যাশনাল আইডি কার্ড নেই?
স্যার আছে, আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল তো সেটা মানে কি হয়েছে আমি বুঝতে পারছি না, সেই কারণে এইটা আচ্ছা, সেই জন্য আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নামে আপনি করেছেন, তাই তো? জি স্যার। ঠিক আছে, আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, কিন্তু লেখাগুলো পুরোপুরি সেটিংস গুলো সুন্দর হয়নি। ছবিটা সুন্দরভাবে বসছে, লিড জেনারেশন, বিজনেস নেম, ওয়েবসাইট ইউআরএল, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ফুল নেম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই লেখাগুলোকে একটু ছোট করে দিবেন। আই উইল প্রোভাইড ইউ 100% অ্যাকচুয়াল সার্ভিস। জি স্যার। এগুলো একটু একটু ছোট ছোট করে দিবেন লেখাগুলোকে। এই নিচের লেখাগুলোকে আর এই জিনিসগুলোকে ফন্ট, কালার সবকিছু দিয়ে আরেকটু মানে সুন্দর করবেন। ঠিক আছে? আচ্ছা, আপনি মাউস কিবোর্ড ছেড়ে দেন। Hello, welcome to my lead generation gig. My gig description: I am a professional digital marketer. I have perfect skill of targeting lead generation, B2B leads, web research, internet research, and market research. So you can tell me the you targeted topic, and I will do it. To find it, I will find leads that have most relevant. আচ্ছা, ঠিক আছে, which I will provide you. Targeted B2B leads, company name, website link. ঠিক আছে, ঠিক আছে। why you do choose me one time with delivery? One time না তো, এটা on time delivery হবে। on time কি হবে এটা? ওয়ান টাইম ডেলিভারি। ওয়ান না, ওয়ান মানে তো একটি ডেলিভারি। on time মানে হলো টাইম মতো ডেলিভারি, টাইমলি ডেলিভারি। ঠিক আছে, এটা বাদ যাবে স্যার। এটা বাদ যাবে। 100% accuracy guaranteed, client satisfaction, valid business information, quality fast, error free data collection, 100% valid email। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে, চলবে। স্যার একটু ডেসক্রিপশন একটু দেখে দিন। একটু দাঁড়ান, এখানে আপনি দিয়েছেন $20 কয়টা লিডস? $20 কয়টা? 100টা লিডস। 100টা, 200টা, 350টা। 100, 200, 350। আচ্ছা, চলবে, সমস্যা নেই। তারপর হ্যাঁ বলেন, কি দেখবো? ডেসক্রিপশনটা একটু দেখে দিন স্যার, ফাইবারে। গিগের ডেসক্রিপশন নাকি? না না, প্রোডাক্টের এখানে দেখছেন। হ্যাঁ, ঠিক আছে, তো একটু দেখলাম। টার্গেট B2B লিডস, লিংকডইন। প্রোফাইলের ডেসক্রিপশন। প্রোফাইলে বলতে আপনার এটা হ্যাঁ, এটা এগুলো যখন প্রোফাইল চেক করব তখন দেখবো। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এবার আসেন জান্নাতুল ফেরদৌস ফ্রম কিশোরগঞ্জ। আসেন জান্নাতুল ফেরদৌস। হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, আমাকে মাউস দিন। হ্যাঁ, আচ্ছা, কথা হলো আপনার এই যে গিগটা আমি গত ক্লাসে যে ক্লাসটা নিয়েছিলাম এটা কি দেখেছিলেন? ফাইবারের এই ব্যানার কিভাবে তৈরি করবেন ক্যানভা দিয়ে? জি স্যার। একটু দেখেন, আর একটু ভালোভাবে দেখে জিনিসটা করিয়েন। আপনার এটা সুন্দর হয়নি, এটা আরো অনেক সুন্দর হবে। ক্রেক লিস্ট উপরে নিয়ে আসছেন, ক্রেক লিস্টের নিচে হবে ক্লাসিফাইড এড পোস্টিং, ইউএসএ টপ সাইট পোস্টিং। জিনিসটা সুন্দর হয়নি। হ্যাঁ, ক্লাসিফাইড এড পোস্টিং, ইউএসএ টপ ক্লাসিফাইড। এই যে ক্লাসিফাইড আবার ক্লাসিফাইড, এখানে হবে ইউএসএ টপ সাইটস 100% লাইভ এডস, মানে ক্লাসিফাইড শব্দটা হবে না। ঠিক আছে, আচ্ছা। হাই পিয়ার সাইট, এই যে টপ সাইট যেটা এখানে বলছেন, এখানে হাই পিয়ার সাইট আর লাগবে না। ম্যানুয়ালি ওয়ার্কিং হয় না, ম্যানুয়াল ওয়ার্কিং হয়। ঠিক আছে, এখানে আপনার অনেকগুলো কোয়ালিটি, অনেকগুলো মানে আসে নাই। ঠিক আছে, পয়েন্টগুলো আপনার সঠিক হয়নি। আপনি একটু আরো ভালো করে একটা স্টাডি করেন, ভালো করে পয়েন্টগুলো লেখেন, তারপর ডিজাইনটাকে সুন্দর করেন। আমার ওই ক্লাসটা দেখে ডিজাইনটা মানে অনেক অনেক মানে সুন্দর করে করেন। তারপর এই যে লোগোগুলোকে আরো ঠিকভাবে আনেন। হ্যাঁ বলেন স্যার, আমার ডেসক্রিপশনটা একটু দেখে দিন, পরে স্যার ব্যানারটা দেবেন। ডেসক্রিপশন আমি পরে দেখবো, আগে আপনি এই জিনিসগুলো ঠিক করেন, কারণ এখানে পয়েন্টগুলো যদি ঠিক না হয়, হ্যাঁ, এখানকার পয়েন্টের আলোকে ডেসক্রিপশনটা হবে। সুতরাং এখন ডেসক্রিপশন দেখবো না, আপনাকে ব্যানারটা ঠিক করেন, তারপর ব্যানারটা আগে পরে আমি ডেসক্রিপশন ঠিক করতে পারবো। আচ্ছা, এরপর আছেন ইমন ফ্রম কুষ্টিয়া। স্যার, আমি ফেসবুকে এক ভাইয়ের সাথে ফেসবুক প্রমোশনের কাজের ব্যাপারে কথা বলেছি, সেটা। হ্যাঁ, আসেন ইমন ফ্রম কুষ্টিয়া। আসেন ইমন ফ্রম কুষ্টিয়া।
হ্যালো, হ্যাঁ এটা কে? ইমন আফরিন সৈকত। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, আমাকে দেখান। ফেসবুক গিগ প্রমোশন গ্রুপ থেকে একটা বাইরের সাথে কথা হয়েছিল। ঠিক আছে, বলেন কি কি কথা হয়েছিল? তো স্যার সে বাইরেটা মানে তার একটা ফেসবুকে পেজ আছে নতুন আর কি। তো সে চাচ্ছে তার পেজে 10,000 লাইকস করতে। তো স্যার আমি বলেছি ঠিক আছে আমি করব, তো তার জন্য আপনাকে ফাইবারে আসা লাগবে। সে ফাইবার নাকি চিনে না। ঠিক আছে, তো আপনি ফাইবার চেনে না, স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনি ফাইবারের লিঙ্কটা দেন, দিয়ে বলেন যে তুমি ফাইবারে আসো, ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করো। অ্যাকাউন্ট তৈরি করার পর তারপর আপনার লিঙ্কটা দিবেন, আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন, দিয়ে বলবেন যে ঠিক আছে তুমি এখানে এসে আমার সাথে চ্যাট করো। ঠিক আছে, তো চ্যাট করার সময় আপনি কি একটা কাস্টম অফার তৈরি করে দিবেন, ব্যাস সে হায়ার করবেন। জি স্যার, তাকে স্যার দিয়েছি। তো স্যার আমি তাকে স্যার মানে কত ডলার অফার করব সেটা বুঝতে পারছি না। স্যার সে কাস্টম অফারে কত ডলার অফার করব তাকে সেটা বুঝতে পারছি না। মানে 10,000 লাইকস যাচ্ছে সে। 10,000? আচ্ছা ঠিক আছে, কাস্টম অফারে 10,000 লাইক কিসে? মানে তার ফেসবুক পেজে। তার ফেসবুক পেজে সে 10,000 লাইক চাচ্ছে, তাই তো? তাহলে 10,000 লাইকের জন্য আপনি $200 না $300 বলতে পারেন। $300? $300, হ্যাঁ। কতদিন দেবো স্যার ডেলিভারি টাইম? এটা কমপক্ষে 1 মাস টাইম নেন। ঠিক আছে, $300 1 মাস। আচ্ছা ঠিক আছে। এরপরে আছেন ইমন, তারপর আছেন মামুনুর রশিদ। স্যার আমার শুধু গিগ ইমেজটা চেক করে দেবেন, আসেন মামুনুর রশিদ। মামুনুর রশিদ, এটা দয়া মায়া ভালোবাসা কিছুই নেই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ হয় নাই তো বাবা? আপনি আমাদের গত সপ্তাহে যে ক্লাসটা হয়েছিল গিগের ব্যানার তৈরি করা, ওই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। ওই ক্লাসটা ভালোভাবে দেখে আপনি গিগ ব্যানারটা তৈরি করেন। ঠিক আছে, তৈরি করার পর দেন আমাদের এই ক্লাসের বাইরে আপনি গ্রুপ ডিসকাশনে আসেন। ওই গ্রুপ ডিসকাশনে এসে সবার সাথে বিষয়টা নিয়ে শেয়ার করেন, সবাই আপনাকে সহযোগিতা করবে। তারপর হচ্ছেন আরশ আলী। স্যার প্লিজ চেক মাই গিগ। আসেন আরশ, আসেন স্ক্রিনে আসেন আরশ আলী। আরশ আলী আমাকে দিন, মাউস অ্যাপ্রুভাল দিন। ঠিক আছে ঠিক আছে। I will create white hat SEO backlink, high quality link building for you. I will create, দাঁড়ান একটু করে তোলেন, দাঁড়ান আমি 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 দেখতেছি।
হচ্ছে না তো। আচ্ছা আপনি তুলেন, উপরে তুলেন, আরো চাইলে একটু উপরে তুলেন। আচ্ছা আপনার নেট মনে এখন খুবই স্লো, একটু পরে আসেন তাহলে। তারপর আসেন শাকিল স্যার, কাইন্ডলি চেক মাই ফাইবার প্রোফাইল। আসেন শাকিল। ঠিক আছে, আমাকে মাউস দিন। হ্যাঁ শাকিল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো শাকিল, আমি প্রথমত বলি, প্রথমে ছবিটা চেঞ্জ করতে হবে। আপনি ছবিটা, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, পিছনের এরকম রিমুভ ব্যাকগ্রাউন্ড হবে না। আপনি যেরকম আছেন সেরকম মাথায় টুপি দিয়ে সুন্দরভাবে আপনি আরেকটা ছবি তুলেন, কিন্তু রিয়েল ছবি হতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যে নীল ব্যাকগ্রাউন্ডটা দেখে এটা বোঝা যাচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ঠিক আছে, ছবিটা হতে হবে বাস্তব ছবি, এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ালা ছবি হবে না। ঠিক আছে, তারপর এসই প্রফেশনাল, কমার পরে একটা স্পেস নেই। হ্যাঁ, এসই প্রফেশনালের পরে ডিজিটাল মার্কেটিং হবে না। আমি এটা ঠিক করে দিচ্ছি। এসই প্রফেশনাল যে কথা, ডিজিটাল মার্কেটার সেম কথা, সুতরাং দুইটা সেম কথা একসাথে হবে না। ঠিক আছে, আমি লাউ ও কদু খাই, এটা হবে না। এসই প্রফেশনাল সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, আপনি এটা আপনি ঠিক করে নেবেন, আরো যে কোনো একটা এখানে অ্যাড করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আই এম এক্সট্রিম এসই প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট। I am expert in all kinds of marketing. I completed long-term practical training from Outsourcing Institute on SEO and digital marketing. I participate in many practical projects. I am able to enhance. হ্যাঁ, সুন্দর হয়েছে আপনারটা, ডেসক্রিপশনটা ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে যেগুলো বললাম এগুলো ঠিক করে দিয়ে কাজ শুরু করেন। ওকে, এরপরে আছেন রায়হান আহমেদ স্যার, আমার গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা। হ্যাঁ আসেন রায়হান, স্ক্রিনে আসেন রায়হান। রায়হান ওকে ওকে। রায়হান $120 একটা কাজ পেয়েছিলেন রায়হান, জানুয়ারির 9 তারিখে। হ্যাঁ রায়হান বলেন, এখন কি সমস্যা এই কাজ নিয়ে? রায়হান হ্যাঁ বলেন, কাজ নিয়ে কি সমস্যা? স্যার আমার একটু ওই কিওয়ার্ড নিয়ে প্রবলেম হচ্ছে, আমি কম্বাইন করতে পারতেছি না। স্যার কিওয়ার্ড গুলো একটু কম্বাইন করতে পারতেছি না আর কি, প্রবলেম হচ্ছে। আমাকে দেখান না কিওয়ার্ডের জায়গাতে আসেন। স্যার এই কিওয়ার্ড গুলা একটু মানে কোনটা সিলেক্ট করব ওটা বুঝতে পারতেছি না আর কি। স্যার কিওয়ার্ড কোনটা সিলেক্ট করে কাজ করব ওটা বুঝতে পারতেছি না। আমাকে দেখান না কোন কোন কিওয়ার্ড এটা। এখানে 10 কিওয়ার্ড, তাই তো? আপনি একটা কাজ করুন, ওর যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড আপনি ইনক্লুড করে দেন। ঠিক আছে, কম্বাইন করতে হবে না, যা আছে তাই করে দেন। এখানে আপনার সে যতগুলো কিওয়ার্ড দিছে, এই কতগুলো কিওয়ার্ড দিয়ে তো র্যাঙ্কিং তো হবে না। ও জাস্ট দেখতে চাচ্ছে যে কিওয়ার্ড দিয়ে আপনি এটা কাজটা করছেন, কাজটা সে মোটামুটি দেখতে চাচ্ছে, এটুকু দিয়ে সে খুশি হবে। বুঝতে পারিনি। আমি যেটা এখানে কিওয়ার্ড কি, আর্জেন্ট কেয়ার, তাই তো? ওয়ার্ক ইন ডক্টর, প্রাইমারি কেয়ার ডক্টর। হ্যাঁ, তাহলে আপনি সবগুলোর পাশে ইউএসএ লাগাই দেন।
হ্যাঁ, প্রাইমারি কেয়ার ডক্টর ইন ইউএসএ, ঠিক আছে? জি হ্যাঁ, তারপর এখানে স্যার লিখে এগুলা দিতে পারেন। দেখছি স্যার এগুলোর কম্পিটিশন তো অনেক বেশি স্যার। বাবা, কম্পিটিশনের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু কাজ করেন। আপনার কাজ হলো শুধু কাজ করে বাইরকে রিপোর্ট দেওয়া, কারণ তার এতগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং হয় না, বা এতগুলো কিওয়ার্ড র্যাঙ্কিং করাই না। একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করার জন্য তো কয়েক হাজার ডলার লাগে, সেইখানে দিয়েছে অনেকগুলো কিওয়ার্ড। তো এগুলোর জন্য সে আসলে র্যাঙ্কিং চাচ্ছে না, র্যাঙ্কিং এটা করার তো দরকার নাই, তার শুধুমাত্র সে কাজ চাচ্ছে। এখন আপনি শুধু কাজটা করেন, এখন র্যাঙ্কিং হয় কি হয় না সেটা পরের কথা। আমি কি বুঝতে পারছি? আপনি এগুলো র্যাঙ্কিং করার জন্য কি কি কাজ প্রত্যেকটার করছেন? জন্য কি ব্লগ সাইট আলাদা আলাদা হবে স্যার? হ্যাঁ, প্রত্যেকটার জন্য না, একটা ব্লগ সাইট তৈরি করবেন, একটা ব্লগ সাইটে 10টা পোস্ট করবেন, 10টা পোস্টের মধ্যে 10টা কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। এভাবে আর কি। আপনি কাজটা করেন, কাজটা করে শেষ করেন, এরপরে যে কোনো একটা কিওয়ার্ড আপনি লম্বা করে একটা কিওয়ার্ড আপনি ডিসাইড করবেন এবং বাইরেকে বলবেন যে একটা কিওয়ার্ড দিয়ে আপনি টপে নিয়ে আসছেন। ওই একটা কিওয়ার্ড দেখাতে পারলে বাইরে সন্তুষ্ট হবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। বাস একটা কিওয়ার্ডে বাইরেকে দেখাবেন। স্যার আর ওই লিঙ্ক বিল্ডিং যেগুলো করবো সেখানে কি ওই লিঙ্কটা কি স্যার এই বায়ারের অরিজিনাল লিঙ্কটা দিব নাকি আমার ব্লগ সাইটের লিঙ্কটা দিব? বুঝিনি স্যার ওই গুগল টপ র্যাঙ্কিং এ তো লিঙ্ক বিল্ডিং করতে হবে, গ্যাস পোস্টিং করতে হবে। স্যার ওইখানে কি ওই কমেন্টিং এর মধ্যে ওই লিঙ্কটা কি বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা দিব নাকি আমার ব্লগ সাইটের লিঙ্কটা? অবশ্যই বাইরের লিঙ্কটা, আপনার সাইটটা না। আপনি যেগুলো কমেন্টিং করবেন সবগুলো বাইরের লিঙ্ক, ঠিক আছে? মূল লিঙ্কটা। হ্যাঁ স্যার, ঠিক আছে, করুন তাহলে। আচ্ছা স্যার, আর বাইরের সাথে মাঝে মধ্যে মানে হাই হ্যালো করবেন। জি স্যার, বুঝতে স্যার গুগল ম্যাপটা কি করবো স্যার? না, গুগল ম্যাপটা করিয়েন না, কারণ গুগল ম্যাপটা করতে হলে তার কম্পিউটারের অ্যাক্সেস লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, এরপর আসেন মোহাম্মদ ফরহাদ ফ্রম ভোলা, মাই ফাইবার অ্যাকাউন্ট বিজনেস পেজ। আসেন ফরহাদ ফ্রম ভোলা, আসেন ভোলা থেকে ফরহাদ। হ্যাঁ ফরহাদ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, স্যার বলুন। স্যার ফেসবুক বিজনেসের গিকটা একটু চেক করে দেন স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন। ফেসবুক বিজনেসের গিকটা চেক করে দেন। এখানে কি গিকটা চেক করে দেবো? জি। I will do improvement your Facebook business page. Improvement. I will create your Facebook. Create না হবে। স্যার ইমপ্রুভমেন্ট দিছে আর স্যার তার ফেসবুক বিজনেসটা স্যার উন্নতি করব স্যার। তাহলে ইমপ্রুভ হবে, ইমপ্রুভমেন্ট না। আমি দেখছি এখানে ডু হবে না, এখানে ডু হবে না, এখানে হবে ইমপ্রুভ। I will improve your Facebook business page. তার নামে ঠিক করে দিচ্ছি। I will improve your Facebook business page. ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, ফেসবুক বিজনেস পেজ, এগুলো ঠিক আছে। হ্যাঁ, আপনার ব্যানারটা দেখি। হ্যাঁ, বাকিগুলো আমাকে আউটপুট থেকে দেখান, সেভ করে এটা আউটপুট থেকে দেখান। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম ছবি চেঞ্জ করে দেওয়ার জন্য, ছবি চেঞ্জ করে দেন না কেন? স্যার প্রোফাইলের ছবি চেঞ্জ করছি স্যার। আপনি আপনার বাবার ছবি দিয়েছেন, এখনো হয়নি তো, আরো একটু সুন্দর দিতে হবে ছবি। অনেকে চেয়ার টেবিলে বসাইয়া সুন্দরভাবে ছবি দিতে হবে, এটা হয়নি তো। আমাদের ক্লাসগুলো করেন আপনি, আমাদের ওই ফাইবারের ব্যানার তৈরির একটা ক্লাস হয়েছিল, ওই ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে করেন, ঠিক আছে? হ্যাঁ, ওই ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। এখানে সবকিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে টোটালি জিনিসটা হয়নি। আপনি একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো আরো করেন, আরো করার পরে দিয়ে আপনি খুব তাড়াহুড়ো করে আমাকে দেখাচ্ছেন, তাড়াহুড়ো করে তৈরি করে আমাকে দেখাচ্ছেন, এভাবে হবে না, ঠিক আছে? বেশি তাড়াহুড়ো করে করলে আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে না বেশি দিন। যারা কষ্ট করতে চান না তাদেরকে একদমই কষ্ট করতে হবে না, ঠিক আছে? মানে
কারণ ফ্রিল্যান্সিং এ না করলে তার কোনো কষ্ট নেই। আচ্ছা, মুস্তাফিজুর রহমান আসছেন, স্যার আমার সোশ্যাল বুকমার্কিং এর একটি গিগ আছে। আচ্ছা, মুস্তাফিজুর রহমান। কই আসেন? মুস্তাফিজুর রহমান, হ্যাঁ আমাকে দেখান। আমি এখনো বুঝতে পারতেছি না আমি কি দেখবো এখানে, একটু আমাকে সহযোগিতা করেন মুস্তাফিজুর রহমান। আমি দুঃখিত। তারপর আছেন মনিরুল ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। স্যার আমার ভাইয়ের গুগল টপিকিং এর জন্য তার প্রোডাক্ট পেজ এবং কিওয়ার্ড দিয়েছে। আছেন মনিরুল ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। হ্যালো 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 হ্যাঁ আসেন মনিরুল ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ মনিরুল বলেন। স্যার ভাইয়ার আমাকে যে এই একটু জোরে বলেন, আমি শুনতে দিয়েছে, পাচ্ছি না, একটু জোরে বলেন। ভাইয়ার আমাকে তার প্রোডাক্ট পেজ লিংক দিয়েছে, টাইটেল দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, এগুলো এই যে কিওয়ার্ড, এগুলো আমাকে বলছে যে গুগল টপ র্যাঙ্কিং করো। বুঝিনি। তার ভাইয়ার আমাকে যে ওর প্রোডাক্ট পেজ দিয়েছে, পেজ লিংক, তারপর ছবি দিয়েছে, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখন বলছে যে এই প্রোডাক্ট গুলাকে আমার গুগল টপ র্যাঙ্কিং করো। আপনি কি আমাকে কাজটা কি আগে আগে আমাকে আমাকে দেখিয়েছিলেন? জি স্যার। ঠিক আছে, এখন বলেন কাজের মাঝখানে কি 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 প্রবলেম হচ্ছে? দিয়েছিলাম বলতে স্যার ওই যে $300 কাজটা পেয়েছিলাম না, হ্যাঁ ওই কাজেরই মানে আমাকে বলছে যে তোমাকে আর একটা কাজ করে দিতে হবে, সেটা হলো গুগল টপ র্যাঙ্কিং করে দিতে হবে। এই তো স্যার, আমি কাজ শুরু করিনি, তার আগেই তো আপনার কাছে আসলাম স্যার, কিভাবে শুরু করব। এখন কাজটা কত ডলারের আমাকে কাজটা দেখান। আমাকে দেখান না, এখানে ক্লিক করে আমাকে দেখান কাজটা কত ডলারের কাজ। $300 স্যার। ঠিক আছে, $300 কাজ, তাই তো? জি স্যার। তাহলে $300 কাজটা আপনি পেয়েছিলেন কখন? জানুয়ারির 8 তারিখে। হ্যাঁ ঠিক আছে। এখন এই কাজটা করতে গিয়ে কি কি প্রবলেম হচ্ছে আপনার, কোথায় কোথায় আপনি আটকে গিয়েছেন? স্যার আমি অনেক কিছু করেছি স্যার, ওয়েব পেজ এসইও যা করা লাগে স্যার, তো বলছে যে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য এটা এটা করতে হবে স্যার, বলছে আর প্রোডাক্ট পেজ দিয়েছে, বলছে যে এই প্রোডাক্টটা আমার গুগল টপ র্যাঙ্কিং করো। এখন আপনার প্রবলেম কোথায় আমাকে একটু স্পষ্ট করে বলুন, মানে কোথায় 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 বুঝিয়ে দিতে হবে বলুন। স্যার আমি 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 শুরু করব কিভাবে স্যার, এটা মানে বুঝতেছি না। শুরুটা করব কিভাবে? এক মিনিট একটু দাঁড়ান তো। হ্যালো
হ্যাঁ হ্যালো, হ্যাঁ মানিরুল বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। স্যার এখন আমি কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি মানে না এই স্যার। 300 ডলারের কাজটা আপনি কিভাবে শুরু করবেন, তাই তো? প্রমোট ইউর বিজনেস ফেসবুক টু লার্জ অ্যাকচুয়াল কাস্টমার ইন ইউএসএ। মানে কাজটা কি করতে হবে? স্যার আমি অনেক কাজ করেছি স্যার, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর লিংক বিল্ডিং, বুক মার্কেটিং। আপনি তো নতুন না, আপনি তো এটা কেন আপনাকে জিজ্ঞেস করতে হবে? আপনি শুরু করেন, আপনি ওর জন্য যত জায়গায় যতভাবে প্রমোট করা যায় সবভাবে আপনি প্রমোট করবেন। এটা তো কাজ। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং সবকিছু করবেন। যেহেতু স্যার এটা ওর প্রোডাক্ট পেজ, আমি বলছি যে ওর কি ওয়েবসাইট অ্যাক্সেস নিয়ে আমি ওয়ান পেজ এসে করবো স্যার? হ্যাঁ বাবা, অন পেজ এসইও লাগবে না তো এখন। আপনাকে তো বলছে তার শুধুমাত্র অফ পেজ এসইও করেন তার জন্য। অন পেজ এসইও যদি সে করায়, সে নিজ থেকে আপনাকে তার অ্যাক্সেস দিবে, আপনাকে সে তার ওয়েবসাইটের ম্যানেজার বানাবে। যেহেতু এখন ওইটা সে দেয় নাই, শুধুমাত্র অফ পেজ এসইও করতে হবে, ঠিক আছে? আপনি এখনো কাজ শুরু করেন নাই কেন? 8 তারিখে দিয়েছিল, আজ হলো 19 তারিখ, তাই না? এখন আপনি কাজ শুরু করেন নাই? অন্যান্য কাজগুলো করলাম স্যার, একটা রিপোর্ট জমা দিয়েছি স্যার। ও মাই গড, এটা খুবই, মানে ওর কাজটা এখন একদম শুরু করাই হয় নাই? না স্যার, আরো অন্যান্য কাজগুলো করেছি স্যার, ফেসবুক মার্কেটিং, আদার্স যে লিংক বিল্ডিং সহ যে কাজগুলো করেছি স্যার, ওগুলা জমা দিয়ে দিচ্ছি উইকলি রিপোর্ট। মানে এই বাইয়ের অন্যান্য কাজগুলো করছেন, তাই তো? মানে এই বাইয়ের আপনাকে আরো কয়েকটাতে হায়ার করছে, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অন্যান্য কাজগুলো করে দিয়েছেন, কিন্তু 300 ডলারের কাজটা এখনো ধরা হয়নি। ঠিক আছে, আপনি ধরেন, এবং কি তার জন্য আপনি সব ধরনের কাজই করবেন। আমি তো আপনাকে কাজটা বুঝিয়ে দিয়েছিলাম না? এখন জাস্ট বলছে যে মানে এখন গুগল টপ র্যাঙ্কিং করতে হবে, এটাই হলো শেষ কাজ স্যার। আচ্ছা, এখন আমাদের সিস্টেম ফরম্যাট যা আছে, আপনি কাজ শুরু করেন। আপনি কাজ শুরু করার আগে যদি আমি আপনাকে যতটুকু বুঝিয়ে দিয়েছি ওটুকুর উপর ভিত্তি করে আপনি কাজ শুরু করেন। শুরু করে আপনি আমাকে বলেন যে স্যার আমি এখানে আটকে গেছি, হ্যাঁ আমি আপনাকে দেখবো রাত্রেবেলা আমাকে দেখেন, অথবা কালকে সকালবেলা আমাকে দেখেন। হ্যাঁ, আপনি শুরু না করলে তো হবে না। শুরু করে যেখানে আটকে যাবেন সেখানে আমাকে বলতে হবে যে স্যার আমি এখানে আটকে গেছি, এখানে আমাকে কি সহযোগিতা করেন। আচ্ছা, আরমান ফ্রম সিলেট, স্যার আমার গিকটা চেক করে দেন। আসেন আরমান from Select. I will promote and advertise your business. Promote and advertise দুইটা তো একসাথে হবে না বাবা। I will promote and advertise হবে না। হ্যাঁ, I will promote your business by Facebook promotion. ওরে বাবা, একবার প্রমোট আবার প্রমোশন, প্রমোট অ্যাডভার্টাইজ, একই শব্দ 3 বার হয়ে গেছে। I will promote your business by Facebook marketing. Facebook marketing হবে। I will promote your business by Facebook marketing. I will promote your business by Facebook marketing. ঠিক আছে? Skilled in Facebook promotion, increase global visitor, তারপর হচ্ছে all manual posting, এখানে স্কিল না বলে এক্সপার্ট লিখতে পারেন, এক্সপার্ট ইন, তাহলে জিনিসটা সুন্দর হয়। এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, increase global visitor, all manual posting, content creation, on time delivery। তো এগুলো এরকম কেন? ঠিক আছে, এই জিনিসগুলো যেতে গেলে এগুলো সুন্দর হয় না জিনিসটা। মানে এইখানে আপনার ছবি কোথায়? আপনার ছবি নিয়ে আসতে হবে। তো একটা ওই রাউন্ড একটা সার্কেল করে আপনার ছবিটা নিয়ে আসেন, ঠিক আছে? তারপর এই যে জিনিসগুলো আনছেন, এগুলো আসলে মোবাইল থেকে বের করে হাত দিয়ে কিছু ধরতেছে, এই জিনিসগুলো ছবিটা ঠিক মতো সেটিংস হয় নাই, আর পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে এই জিনিসগুলো মানানসই হয়নি পুরোপুরি। আর একটু মানে সুন্দর করা যাবে, একটু ট্রাই করেন। The product and service can be reached easily and few costly through digital marketing. The message of the company can be reached to millions of people by social media promotion. I am also completed 1 year course. এই 1 year কোর্স লেখার দরকার কি? এটা শুধু কোর্স লেখলে তো হবে? আপনি কত বছর কোর্স করছেন? 1 বছরের কোর্স আসলে আপনি করেন নাই কেন? আপনি এটা আপনি বাড়িয়ে বলছেন। এরকম বাড়িয়ে কোনো কিছুই বলতে হবে না। আপনি 1 বছরের কোর্স করছেন কিন্তু এখন আপনি কাজ শুরুই করতে পারেন না, তাহলে আপনার কোয়ালিটি কি? হ্যাঁ, এইভাবে বাড়িয়ে বলার দরকার নেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, I have learned all procedures need a Facebook marketing. I have the real experience of social marketing. I think able to enough qualification of this activity. I can make the picture so nicely. আচ্ছা, এত বিশাল করে লিখতে হবে না।
এখানে এখানে বোল্ড হয়নি কেন? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এখানে বোল্ড হয়নি কেন? Post and share product description and link many other groups and pages, lucrative graphic design and Facebook post, can write excellent article for product service. Finally, I will work for you with my creativity. এখানে আরেকটু অ্যাড হবে। why I'm especially very conscious able to motivate people. আপনি যথাসময় অন্য কারো কাছ থেকে অনেক বেশি পরিমাণে দেখে লিখছেন, একটু নিজের মতো করে করেন আর একটু সহজ করে করেন। এখানে 10 20 30 হবে না, এখানে 10 15 20 হবে, ঠিক আছে? দ্য প্রোডাক্টস অফ সার্ভিসেস অফ দ্য কোম্পানি উইল প্রমোট, এখানে তো এভাবে তো ডেসক্রিপটিভ হবে না, এখানে শুধু পয়েন্ট আকারে হবে, আপনি পয়েন্টগুলো হবে। একটু কষ্ট করে আরেকটু দেখেন, হ্যাঁ আপনারটা হয় নাই, একদম আগাগোড়া পুরোটা চেঞ্জ করতে হবে। ভালোভাবে ভিডিওগুলো দেখেন, ভেঙ্গে চুরে আবার লেখেন। ইয়াসিন আসেন, পিপল চেক মাই ক্লাসিফাইড পোস্টিং গিট, আসেন ইয়াসিন। ইয়াসিন আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইয়াসিন ছবি ঠিক আছে, ছবিটা চলবে। কি দেখবো, প্রোফাইল দেখবো না গিগ দেখবো? প্রোফাইলটা দেখেন, তারপর আমি আমার গিগটা দেখি। না কি দেখবো একটা বলেন, প্রোফাইল নাকি গিগ? জি জি, আমি কি প্রোফাইল দেখবো নাকি গিগ দেখবো? জি জি, আগে প্রোফাইলটা দেখেন আপনি। আচ্ছা, এসইও প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। এন্ডের ছোট আদার হবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আই এম এসইও প্রফেশনাল এন্ড ফেসবুক মার্কেটার, এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, YouTube marketing, video editing, graphic design, content making, web design. I have completed the course from Artisan Institute. I learned work here practically. I can promote any business and product services. ঠিক আছে, চলবে। ভিডিও এডিটিং, ব্লগিং, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সবই আগে পাবলিশ করে দেন। গিগটা একটু দেখেন স্যার। না, এক সময় একটা দেখা যাবে, দুইটা দেখা যাবে না। তারপর হচ্ছে সাইদুল আলম ফ্রম চিটাগং, আমার ফাইবার প্রোফাইলটা। আসেন সাইদুল আসেন। আমাকে মাউস দিন। আপনার ছবিটা মোটামুটি ঠিক আছে, চলবে। এসইও প্রফেশনাল, এখানে কমার পরে একটা স্পেস হবে না? এসইও প্রফেশনাল, ইউটিউব মার্কেটার, ফেসবুক, এখানে কথা হচ্ছে আপনার অনেক বেশি কনডেন্স হয়ে গেছে, কনডেন্স। ইউটিউব মার্কেটার, এসইও প্রফেশনালের পরে একটা স্পেস হবে, কমা স্পেস। ফেসবুক মার্কেটিং, ফেসবুক এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট হবে না, শুধু ফেসবুক এক্সপার্ট লিখলে হবে, ফেসবুক এক্সপার্ট। হ্যাঁ, এটুকু যথেষ্ট। এসইও প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট, ছোট্ট এবং এটুকু যথেষ্ট। তারপর হচ্ছে এজ এ ফুল টাইম এসইও প্রফেশনাল, আই এম স্কিলড ইন ফেসবুক মার্কেটিং। আরে বাবা, কমার পরে স্পেস কেন নাই? ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আমি কি লিখবো বলেন? একটু কাইন্ডলি করে ঠিক করে ফেলেন, কারেকশন করে আমাকে দেখান। সাদ্দাম হোসেন, আমার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলছে, কি দেখবেন? আসেন মোহাম্মদ, হ্যাঁ আসেন সাদ্দাম। কই আসেন সাদ্দাম হোসেন? সাদ্দাম নাই, রাগ করে চলে গেছে। তারপর আসেন হলো মোহাম্মদ জামাল খান ফ্রম বগুড়া। আসেন জামাল খান ফ্রম বগুড়া। আমাকে মাউস দিন। Business flow distribution, I will manually post your ads on top classified sites in USA. Top USA classified post ads posting. OLX, Locanto, CPA.
আচ্ছা চলবে। পোস্ট অন হাই পিয়ার ক্লাসিফাইড সার্চ, রাইট প্রোফাইল ডেসক্রিপশন এন্ড ট্যাগের, ঠিক আছে, ট্যাগের টি বড় হাতে লিখলে সুন্দর হয়। লাইভ স্ক্রিন ম্যানুয়াল পোস্টিং, ঠিক আছে হয়েছে। এগুলো বোল্ড হবে, সার্ভিস ডেসক্রিপশন এগুলো বোল্ড হবে। ঠিক আছে ঠিক আছে। আর এখানে টাইটেল ক্যাটাগরি কয়টা? 10, 15, 20। 10-এর জন্য 10, 10, 15, 20, 60, 90, ঠিক আছে চলবে। ওকে কই, এটা তো যাচ্ছে না। ঠিক আছে, তারপর হচ্ছে সুজিত। সুজিত আসেন স্যার, আমার লিড জেনারেশনের গিকটা একটু চেক করে দেন। আসেন সুজিত। সুজিত আসেন। সুজিত নেই। তারপর হচ্ছে মোহাম্মদ সাইফুল। প্লিজ স্যার আমার প্রোফাইলটা চেক করে দেন। আসেন সাইফুল। কই আসেন সাইফুল। তারপর আছেন জামাল খান বগুড়া। জামাল খান ডাকলাম। এরপর আসেন আরিফ কুমিল্লা।